বিনিয়োগকারী, আমার প্রিয় ফলোয়ার্স এবং ভিউয়ার্স, আমি নোমান এএফএক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতি সপ্তাহের শেষ দিকে পূর্বে আমি যে সমস্ত সেক্টরের এবং বিভিন্ন কোম্পানির চার্ট অ্যানালাইসিস করেছিলাম, সেই সমস্ত কোম্পানির আপডেট বা ভিডিও ইতিমধ্যে ধারাবাহিকভাবে আপলোড করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আমরা এই সপ্তাহে আমি আরও কিছু স্টকের রিভিউ ভিডিও বা আপডেট আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি এই রিভিউ ভিডিও আপনাদের ট্রেড করার ক্ষেত্রে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে উপকার হবে। তো আপনারা ভিডিওগুলো টেনে টেনে দেখবেন না। আপনারা পূর্বে আমি যেই অ্যানালাইসিস দিয়েছিলাম, সেই অ্যানালাইসিসগুলো এখানে আপডেট ভিডিওতে সংযুক্ত করা হবে। আপনারা এক্ষেত্রে পূর্বের যে অ্যানালাইসিস সেগুলো দেখে নেবেন, একই সাথে পুরো ভিডিওটি দেখে নেবেন। তাহলে আপনি যে একটা কোম্পানির যে চার্ট প্রাইসের যে ধারাবাহিকতা, সেটা আপনি তখন আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন। যে বিনিয়োগকারী, আমি যে আপডেট বা রিভিউ ভিডিওগুলো আপনাদের সাথে এখন ধারাবাহিক শেয়ার করতেছি, তার উদ্দেশ্য হচ্ছে আমরা অতীতে যে আলোচনাগুলো করেছিলাম এবং যে সমস্ত স্টকগুলো আলোচনা করেছিলাম, সেই স্টকগুলো আমাদের আলোচনার সাথে মার্কেটের যে চলাচল সেটা কতটুকু কার্যকর এবং আমাদের অ্যানালাইসিসগুলো ঠিকভাবে কাজ করতেছে কিনা, এবং আপনারা যারা ট্রেড করতেছেন আমাকে দেখে বা আমাকে ফলো করে তাদের ট্রেডগুলো সঠিকভাবে হচ্ছে কিনা সেটা আপনারা নিজেরা বোঝার জন্য, একই সাথে আমিও বোঝার জন্য আমি এই রিভিউ ভিডিওগুলো এখন থেকে ধারাবাহিকভাবে বেশ কিছুদিন যাবৎ প্রতি সপ্তাহের শেষে আলোচনা করে যাচ্ছি, এবং আশা করি ভবিষ্যতেও এই রিভিউ ভিডিওগুলো ধারাবাহিকভাবে আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। তো আপনারা এই রিভিউ ভিডিওগুলো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এতে করে পূর্বে আমরা যে আলোচনা করেছিলাম চার্টের, ভবিষ্যতে আমাদের পূর্বের আলোচনার ধারাবাহিকতায় টেকনিক্যাল অ্যানালাইসিস কতটুকু কার্যকর এবং কিভাবে কাজ করতেছে, এবং ভবিষ্যতের যে আপনারা যে ট্রেড করবেন, পূর্বে যদি আমাদের আলোচনাগুলা সঠিকভাবে অ্যানালাইসিস করা হয় এবং সেই অনুযায়ী মার্কেট চলাচল করে, তাহলে ভবিষ্যতে আপনারা ট্রেড করার জন্য আপনাদের কনফিডেন্স লেভেল আরও বেড়ে যাবে এবং আপনারা আমার অ্যানালাইসিসগুলো আরও ভালো করে বুঝতে পারবেন। সেজন্য আমি এই ধারাবাহিকভাবে আপডেট ভিডিও বা রিভিউগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। তো আশা করি এই রিভিউ ভিডিও বা আপডেট ভিডিও এগুলো আপনাদের আগামী দিনে ট্রেড করার ক্ষেত্রে খুব ভালো করে আপনাদের জন্য, আগামী দিনে ট্রেড করার ক্ষেত্রে এই রিভিউ ভিডিওগুলো আশা করি আপনাদের উপকারে আসবে। তো চলুন আমরা রিভিউ ভিডিওতে চলে যাই। বিনিয়োগকারী, আমি এখন এএফএক্স ইউটিউব চ্যানেলের পেজে আছি। আপনারা ইউটিউব চ্যানেলের পেজটি দেখতে পাচ্ছেন। আপনারা এখানে ইউটিউব চ্যানেলটিতে এসে, এএফএক্স এই ইউটিউব চ্যানেলটিতে এসে এখানে প্লেলিস্টে চলে যাবেন। প্লেলিস্টে গেলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টিএসসি স্টক রিভিউ নামে আমাদের একটা প্লেলিস্ট আছে। এই প্লেলিস্টে ইতিমধ্যে আমি 17টা কোম্পানির টেকনিক্যাল চার্ট আপডেট বা রিভিউ ইতিমধ্যে আমাদের হয়ে গেছে। আপনারা এখান থেকে সে সমস্ত ভিডিওগুলো আপনার প্রয়োজন অনুযায়ী যে সমস্ত কোম্পানির স্টক অ্যানালাইসিস আপনার প্রয়োজন হয়, আপনি এখান থেকে দেখে নিতে পারেন। আপনি যদি এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা এখনও সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে আমাদের প্রতিদিনের নতুন যে ভিডিওগুলো আছে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। যে স্টকটির রিভিউ বা আপডেট আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে নাহিন অ্যালুমিনিয়াম। নাহিন অ্যালুমিনিয়ামের চার্টের নতুন আপডেট ভিডিওতে যাওয়ার পূর্বে আমরা চলুন আমি গত আলোচনায় কি বলেছিলাম সেটা একটু দেখে নিই। নাহিন অ্যালুমিনিয়ামের চার্ট দেখতে পাচ্ছেন। আমরা দেখতে পাই নাহিন অ্যালুমিনিয়াম গত 15ই মে 2025 এখানে একটা লো করে 17 টাকা। নাহিন ক্যাপ দীর্ঘমেয়াদে বর্তমানে ডাউন ট্রেন্ডে চলতেছে। এটা কারেক্টিভ এবিসি কারেক্টিভ ওয়েভ। তো আমি এখানে এই ডাউনটাকে, এটা তার সর্বনিম্ন ডাউন আর কি। এই ডাউনকে আমি ওয়েব সি হিসেবে কাউন্ট করতেছি। নাহিন ক্যাপ এখান থেকে একটা আপ নেওয়ার চেষ্টা করে। তো ওয়েব সির মাধ্যমে এখানে নাহিন ক্যাপ একটা ওয়েবে, এখন ওয়েব বিতে চলাচল করতেছে, এটা দীর্ঘমেয়াদে। এক্ষেত্রে নাহিন ক্যাপের যে চলাচল, এই চলাচলটা কারেক্টিভ মুভে হচ্ছে। তো আমি নাহিন ক্যাপের এই চলাচলকে আপাতত এভাবে কাউন্ট করতেছি। এখানে 17 টাকা এই লো থেকে যে আপটা দেয় এটা ওয়েভ এ, এরপরে নাহিন ক্যাপ এখানে নিচের দিকে একটা ডাউন হয় 18 টাকা 30 পয়সা। এই ডাউনটাকে আমি ওয়েভ বি হিসেবে কাউন্ট করতেছি, এবং আমরা দেখতে পাই নাহিন ক্যাপ এখানে আবার একটা মুভ দেওয়ার চেষ্টা করে, আপ মুভ। এই আপ মুভটাকে আমি ওয়েভ সি হিসেবে কাউন্ট করতেছি। যদিও ওয়েভ সি 5টা সাব ওয়েভ অথবা এন্ডিং ডায়াগোনাল হয়, আমরা এখানে ওয়েভ সির 1 2 দেখতে পাচ্ছি। তো এটা দিয়ে শুরু করতেছি আজকের কাউন্ট। পরবর্তীতে নাহিন ক্যাপের চলাচল কনফার্ম হলে তখন আমি 1 2 হিসেবে কাউন্ট করতে পারি। আপাতত আমরা এইভাবেই চলি এবিসি। তো এক্ষেত্রে আমি বলবো যাদের কাছে নাহিন ক্যাপ আছে, নাহিন ক্যাপ যদি 20 টাকা 20 পয়সা এই লেভেলটা যদি ব্রেক করে, সেক্ষেত্রে আবার কারেকশানে চলে যাবে, এটা 17 টাকার আশেপাশে নেমে যাবে। আর যদি নাহিন ক্যাপ এখানে
17 টাকা 20 টাকা 20 পয়সা এই লেভেলটা যদি ব্রেক করতে না পারে, তাহলে নাহিন ক্যাপ আমরা ভবিষ্যতে আবার এখান থেকে আপ মুভ দেখতে পাবো। তো এক্ষেত্রে নাহিন ক্যাপের প্রাথমিক টার্গেট 24 টাকা। 24 টাকার এই রেসিস্ট্যান্স লেভেল যদি ব্রেক করে, তখন নাহিন ক্যাপ হয়তো 27 টাকা পর্যন্ত আমরা দেখতে পাবো। তবে যাদের কাছে নাহিন ক্যাপ আছে তাদেরকে অপেক্ষা করতে হবে। আর যারা নতুন করে নাহিন ক্যাপে ইনভেস্ট করতে চান বা নাহিন ক্যাপে ইন করতে চান, আমার মতে তারা একটু অবজারভেশন করেন, প্যাটার্ন কনফার্মেশন হলে তারপরেই যে কোনো স্টকে ইন করা ভালো। নাহিন ক্যাপের এখানে এখনো কোনো প্যাটার্ন কনফার্মেশন হয়নি। এটা কি ওয়েব এবিসি হবে নাকি 1 2 3 4 5 হবে? যেহেতু এটা এখন সর্বকালের লো 17, এখান থেকে একটা আপ দেওয়ার চেষ্টা করতেছে। তো এক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হচ্ছে যখন এখানে একটা প্যাটার্ন কমপ্লিট হবে তারপরে মার্কেটে ইন করা। তো আপাতত নাহিন ক্যাপ থেকে সাইড ওয়ে থাকাই ভালো। আর যাদের কাছে আছে তারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন। DSX এর সূচক উপরের দিকে আপ মুভের সাথে সাথে নাহিন ক্যাপ হয়তো উপরের দিকে আরো মুভ দিবে। এখানে হয়তো 1 2 3 4 5 ও হতে পারে। তবে 1 2 3 4 5 আইডিয়াল 1 2 3 4 5 এভাবে কাউন্ট হয় না। এখানে আমরা যেভাবে চলাচল দেখতেছি, এই জন্য আমি বলতেছি এটা এবিসি কারেকশন হতে পারে। আমাদের বিনিয়োগকারী, আমি এখন নাহিন অ্যালুমিনিয়াম এর একদিনের চার্টে আছি। আপনারা আমি গত সেপ্টেম্বরের 2 তারিখে কি আলোচনা করেছিলাম ইতিমধ্যে অবশ্যই পূর্বের যে ভিডিওটি সেটি আপনারা দেখেছেন। তার ধারাবাহিকতায় আমি যদি বলি, তখন এখানে আমি বলেছিলাম নাহিন এখানে ছিল এই জায়গাতে। আমি বলেছিলাম নাহিন এখানে কিছুটা ডাউন হয়ে হয়তো আবার একটু উপরে উঠবে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে যে রেসিস্ট্যান্স লেভেলটা বলেছিলাম সেটা 27 টাকা। তো আমরা দেখতে পাই নাহিন ক্যাপ বা নাহিন অ্যালুমিনিয়াম 27 টাকা 70 পয়সা এই রেসিস্ট্যান্স লেভেল পর্যন্ত এখানে উপরে মুভ করে এবং এই টোটাল মুভটা এবিসি তিনটা সাবওয়েভের মধ্যে কমপ্লিট হয়। আমি বলেছিলাম যখন এখানে ওয়েব সি শেষ হবে তখন এখানে আবার ওয়েব বির উদ্দেশ্যে নাহিন ক্যাপ আবার নিচের দিকে ডাউন করবে। তো এখানে এখানে যে এবিসি এই তিনটা ওয়েবের মাধ্যমে নাহিন ক্যাপ এখন ওয়েব এ কমপ্লিট করে। আমরা এটাকে এখন ওয়েব এ করে দিচ্ছি। নাহিন অ্যালুমিনিয়াম এখন ওয়েব বির উদ্দেশ্যে আবার নিচের দিকে কারেকশন করতেছে। তো এই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন গত 16ই সেপ্টেম্বর নাহিন অ্যালুমিনিয়াম এখানে 27 টাকা 70 পয়সা লেভেল পর্যন্ত উপরে উঠে এরপর এখান থেকে আমরা আবার নাহিন অ্যালুমিনিয়ামকে এখানে নিচের দিকে ডাউন হতে দেখি। তো এখন আমি এখানে যে মুভ এই মুভটাকে ওয়েব বি হিসেবে কাউন্ট করতেছি। এখানে ওই বিটা আবার এখানে এ বি সি তিনটা সাবওয়েবের মাধ্যমে সম্পাদন হওয়ার সম্ভাবনা বেশি। এখানে এইভাবে এ তারপরে বি এরপরে সি। এখানে নাহিন অ্যালুমিনিয়াম এবিসি করে 21 টাকা 10 পয়সা এবং 19 টাকা এই দুইটা লেভেলের যে কোনো একটা লেভেল পর্যন্ত নিচে নামার সম্ভাবনা খুব বেশি। তো আপনাদের যাদের কাছে নাহিন অ্যালুমিনিয়াম আছে এবং আপনারা এখানে 27 টাকা এই লেভেলে আমার যারা ফলোয়ার আছেন আশা করি তারা এখান থেকে এক্সিট হয়ে গেছেন। আর যারা এখান থেকে এক্সিট হতে পারেননি তারা এখানে যখন ওয়েব এটা শেষ হবে ওয়েব বিতে যদি নাহিন অ্যালুমিনিয়াম আবার উপরের দিকে একটা রিভার্সাল করবে, যদি যেহেতু এখানে ওয়েব এটা এখনো কমপ্লিট হয়নি তাই আমি ওয়েব বি লেভেলটা আপনাদেরকে দেখাতে পাচ্ছেন এই মুহূর্তে। যখন এখানে ওয়েব এটা কমপ্লিট হবে তখন এখানে ওয়েব বি লেভেলটা তখন বের হবে। তো এক্ষেত্রে আমি বলতে পারি ওয়েব বিতে নাহিন অ্যালুমিনিয়াম সর্বোচ্চ 25 টাকা বা 24 টাকা অথবা 25 টাকা লেভেল পর্যন্ত আবার এখান থেকে উপরের দিকে একটা মুভ দিবে। যারা এখান থেকে এক্সিট হতে পারেননি তারা এখানে যখন আর একটু ডাউন হয়ে আবার উপরে যাবে ওয়েব বিতে এখান থেকে এক্সিট হওয়ার চেষ্টা করবেন, কারণ নাহিন অ্যালুমিনিয়াম পরবর্তীতে আবার এখানে ওয়েব সিতে আবার নিচে ডাউন হবে। তো এখানে আপনারা দুইটা ভার্টিক্যাল লাইন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নাহিন অ্যালুমিনিয়ামের টাইম পিরিয়ড। তো এখানে প্রথম টাইম পিরিয়ড হচ্ছে 13ই নভেম্বর 2025 এবং দ্বিতীয় টাইম পিরিয়ড 7ই জানুয়ারি 2026। আশা করা যায় নাহিন অ্যালুমিনিয়াম আগামী এই দুইটা তারিখের ভিতরে তার এখানে যে ওয়েব বির যে কারেকশনটা এটা শেষ হবে। যখন নাহিন অ্যালুমিনিয়াম এখানে ওয়েব বির কারেকশনটা শেষ করবে পরবর্তীতে এখান থেকে আবার নাহিন অ্যালুমিনিয়াম উপরের দিকে আবার একটা ওয়েব সির উদ্দেশ্যে মুভ দিবে। তখন নাহিন অ্যালুমিনিয়াম এখানে এটা 38 টাকা বা 40 টাকা পর্যন্ত উপরে ওঠার সম্ভাবনা আছে। তো যারা নাহিন অ্যালুমিনিয়ামে হোল্ড করে আছেন তারা এখানে 21 টাকা অথবা 19 টাকা এই লেভেল থেকে আবার বাইতে যেতে পারেন। আর যারা নতুন করে নাহিন অ্যালুমিনিয়াম বিনিয়োগ করতে চান তারা অবশ্যই এখানে 19 টাকা এই লেভেলে নিচে ডাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারেন। যদি এখান থেকে আপনারা কোনো রিভার্সাল সিগন্যাল পান তাহলে আপনারা এখান থেকে আবার নতুন করে বাইতে যেতে পারেন। এখান থেকে তখন আবার উপর দিকে যে মুভ দিবে আশা করি এখানে বিনিয়োগ ডাবল হওয়ার সম্ভাবনা আছে। এই ছিল আমার নাহিন অ্যালুমিনিয়ামের আজকের সার্বিক টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস। আশা করি এই অ্যানালাইসিস আপনাদের নাহিন অ্যালুমিনিয়ামে বিনিয়োগ করার ক্ষেত্রে উপকারে আসবে। আবার কথা হবে নতুন কোনো স্টক অ্যানালাইসিসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।